ও আজরাইল, তোমার জীবনে এইভাবে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে মারছো? আজরাইল বলে, মৃত্যুর 40 দিন 1 বছর আগের থেকে মার শুরু করি। হাসপাতালের থেকে মারি, নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি, পায়খানার রাস্তা দিয়ে কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি। 40 দিন, 1 সপ্তাহ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা আগের থেকে আমি মার শুরু করি। মারতে 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 নাকের সামনে দিয়ে জানটা লইয়া চলে যাই। আবার কারো কারো জানটা আমি কানের লতি দিয়ে লয়ে যাই, কারো জানটা আমি পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে লয়ে যাই। বাবা, আপনাদের জান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না, তবে আমি দোয়া করে দিয়ে যাই সবার জানটা যেন আল্লাহ চোখের মাঝখান দিয়ে লয়ে যায়। কারণ আমার নবীর জানটা জিবরাইল নিয়েছিলেন চোখের মাঝখান দিয়ে, 2 ভুরুর মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন। আমার নবী মৃত্যুর একমাত্র 1 ঘন্টা আগে বলছিল, আজরাইল রে, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আজরাইল রে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কোরআনে আল্লাহ আগেই বলছে, দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে, আমিও করব। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না রে আজরাইল। মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছো। আজরাইল রে, কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা? আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা? আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন, নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করব? আপনি যেখান দিয়ে বলবেন সেখান দিয়েই বের করব। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আজরাইল রে, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়ে বের করবা? আজরাইল বলে, নবীজি, আমার জীবনে যত নবীর জান কবজ করছি, অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের পিছু দিয়া। আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি, হাতের মধ্যে চলে আসছে জানটা, আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি। নবী আপনি যদি মর্জি হন তাহলে আপনার জানটা ওইভাবে নিব। আমার নবী বলে, আজরাইল রে, আমার উম্মতের জান কোন জায়গা দিয়ে নিবা? নবী আপনার উম্মতের বেনামাজির জান নেব পায়খানার রাস্তা দিয়া। ও পায়খানা প্রস্রাব করে সব তলায় ফেলবে। কারো কারো জান নিব নাকের ডগা দিয়া, কারো কারো জান নিব বুদ্ধ আঙ্গুল দিয়া, কারো কারো জান নিব কানের লতি টাইনা ধরিয়া। নবী কারো কারো জান নিব আমি জিহ্বা টানিয়া ধরিয়া। নবী আমার শোনে আর কান দেয়ার বলে, আজরাইল রে, যত কষ্ট দরকার আছে আমারে দিয়া লও, আমার গুনাহগার উম্মতরে দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মিশকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা। আমার নবী বলেন, মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষে, আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রে দেখছি মৃত্যুর 5 মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে, হাড়ির মধ্যে হাত দেয়, মুখটা শুধু পানি দিয়ে মুছে। আমি আয়েশা জিজ্ঞেস করলাম, নবী এত কষ্ট হচ্ছে কেন? ও আয়েশা, সাকরাতুল মাউত, আয়েশা, মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। বাজানদারে না বানাইলে কোনো কিছু হতো না। ওই মানুষটার লকব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বাজানদের যারে আল্লাহ সেরাক বলে ডাক দিল, যারে সাহেব বলে ডাক দিল, যারে সারা পৃথিবীর রহমত করে পাঠাইলেন, তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটি হয়, তোমার আমার অবস্থা কি হবে গো বাবা? এখন চোখের পানি ফেলে কাঁদবা বাবা। জান, অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয়। আজরাইল দেখা বাবা পানি শুকায় যায়, কলিজাটা মোমের মতো গলিয়া যায় রে যুবক, পাবনার যুবকরা, ও আমার ভাঙ্গুরার বাইরা,
আজরাইলকে দেখে মের মতো গইলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বেনামাজির মৃত্যু এত কঠিন হয়, একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনা সিলাইয়া ফেললে যত কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যুর সময়। ইদ্রিস আলাইহিস সালাম মাগরিবের আগ দিয়া মাত্র 1 ঘন্টা আগে, আসরের পরে আজরাইল আলাইহিস সালাম আসিয়া কয়, আপনার লগে আমি বন্ধুত্ব করব। আজরাইল আলাইহিস সালামের পরিচয় পাইয়া ইদ্রিস নবী কয়, ভাই আমি তো জীবনে শুনি নাই জিবরাইল বন্ধুত্ব করে নবীদের সাথে, মানুষের সাথে। আজরাইলের নাম শুনলে মানুষ পায়খানা করে দেয়। কথা বল না, কে জোরে বল, আরো জোরে। আমার এই পাশে দাঁড়ায় যদি সভাপতির আর আমার মাঝখানে দাঁড়ায় যদি কেউ কয় আমি আজরাইল, লড়বি না দুইটা, এ তো চেয়ার সামনে লাভ দিব। কথা বল না, কে আমি তো চেয়ারে নিজ দিয়ে দৌড়। সত্য না মিথ্যা? তো ইদ্রিস নবী তো মানুষ, তো তুমি কি নিতে আইছো তাই কও। না, আল্লাহর কসম করে বলছি আপনার লগে আমি বন্ধুত্ব করব। কারণ গতকালকে আমার আল্লাহ বলতেছে কোরআনের ভাষা, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন ইদ্রিস নবীর কথা, যারা আমি বন্ধু বানাইছিলাম দুনিয়ায় থাকা অবস্থায়। যেরকম মারহাবা। আমার নবী কয়, আমারে কি বানাইলা? তোমারও বন্ধু বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। বাজান ইদ্রিস পয়গম্বর আজরাইলকে বললেন, ঠিকই বলছো, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? কয় হ্যাঁ। যদি বন্ধুত্ব করতে চাও রে আজরাইল, বন্ধু হইলে বন্ধুর কাছে একটা কৈফিয়ত তলব করা যায় কিনা? কয় যায়। একটা রিকোয়েস্ট তুমি রাখবা। কয় কি রিকোয়েস্ট? হইল এই, তুমি আমার একটা মৃত্যু দিবা। কয় আপনার তো মরণের টাইম হয় নাই। কয় উঠবা নাও, এই মরণটা আসল মরণ না, টেম্পোরারি মরণ। টেম্পোরারি মরণ আবার কারে কয়? আমি তো জীবনে করে মানুষ টেম্পোরারি মরিনি। টেম্পোরারি মরণ হলো এই, এখন তুমি মারবা, 2 মিনিট পর আবার জান ফিরে দিবা। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে আমার জীবনে এইরকম মরণ শুনিও নাই, দেহিও নাই, লেইও নাই। ঠিক আছে, আমি আল্লাহর সাথে পরামর্শ করি। এবার আওয়াজ দিয়ে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আল্লাহ তোমার ইদ্রিস কি কয়? যার প্রশংসা কালকে করলা, আজকে এই টেম্পোরারি মরণ চায়। আল্লাহ কয়, যা, ইদ্রিসের দোয়া কবুল করলাম। আসলে আপনার কষ্ট হয়ে গেছে না? খিচুড়ি দিয়ে দেই, দিলি তো খুশি। একজনে কয়, দেন হুজুর দেন, যাই নদী পার হয়ে গেছি, দেন হুজুর দেন। খাবার দা, আগে জান্নাতের খাবার খান। যেরকম মারহাবা। আল্লাহ এই জান্নাতে মানুষগুলোর আপনি মাফ করে দেন। ইদ্রিস আলাইহিস সালাম যদি দুনিয়ায় জান্নাতে খাবার খাইতে পারে, উম্মতে মুহাম্মাদিও খাইতে পারে। সে খাওয়ানটা হলো এই ওয়াজের মাঠ। যেরকম মারহাবা। ইদ্রিস আলাইহিস সালামরে বললেন, ঠিক আছে দে টেম্পোরারি মরণ। বা ইদ্রিস হইয়া বড় উত্তর দিক মাথা দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম কেবল টান টান হয়ে শুইছে। আজরাইল ডাইন হাতটা দিয়ে বুকের উপরে হাত দিয়া একটা টান দিছে, জানটা আজরাইলের হাতের মধ্যে। যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে আবার জানটা ফিরাই দিছে 2 মিনিট পরে, ইদ্রিস আলাইহিস সালাম জান ফেরত দেওয়ার পরে এরকম মুরগি জবাই দিয়া, অর্ধেক জবাই দিয়া জমিনে ছাইড়া দিলে যেমনি লাভ হয় না বাবা, ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে লাভ হইতেছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আজরাইলকে জিজ্ঞেস করে, আজরাইল রে, জীবনে কোন মানুষকে এত কষ্ট দিয়ে মারছ? আজরাইল বলে, আপনি বলেন কি? আমি তো এত আসান করে কোন মানুষের এত কম সময় কারো জান কবজি করি নাই। আমি মারা শুরু করি 40 দিন আগের থেকে। ও থাকে এসপার হসপিটালে। এই যে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব করুন এমন পরিমাণ দিছে যে টাকায় বালিশ বানায় ঘুমাইতো মিয়া। তার কত হাজার কোটি টাকা আছে সে নিজেও জানে না। করোনা রোগে আক্রান্ত হইয়া মরার 1 ঘন্টাকে বলছিল, আমার সমস্ত সম্পদ ডাক্তার আপনার নামে লিখে দিব, আমার এই ঘরের মধ্যে কেউ নাই, যদি আমার আপনি একটু আসান করে দিতে পারেন বুকের ব্যথাটা। ডাক্তার বলছিল, আপনার ধরা ছোঁয়া, আপনার ঘরে যাওয়ার অনুমতি আমার নাই। আপনি এমন করোনা হয়েছে বাজান, পাগলের মতো ছটফট করে মোবাইলে একটা স্টার্টার দিয়ে মারা গেছে। আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখছেন। সে নিজের রুমের মধ্যে ভাইয়া মোবাইলে একটা স্টার্টার দিছে, একটা কমেন্ট করে গেছে, আপনারা দেখেন। শিল্পপতিরা চোখে পানি রাখতে পারে নাই, বাবুল সাহেব লিখে গেছে, যদি আমি জানতাম মৃত্যুর সময় এত কষ্ট, টাকা পয়সা মৃত্যু কোনোদিন হাত থেকে বাঁচা যায় না, আমি কোনোদিন এত টাকার মালিক হওয়ার জন্য কষ্ট করতাম না, গাছতলায় ঘুমাইতাম।
বাজানরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ঠিক এমনি করে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তোমার জীবনে এইভাবে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে মারছো? আজরাইল বলে, মৃত্যুর 40 দিন 1 বছর আগের থেকে মার শুরু করি, হাসপাতালের থেকে মারি, নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি, পায়খানার রাস্তা দিয়ে কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি। 40 দিন, 1 সপ্তাহ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা আগের থেকে আমি মার শুরু করি। মারতে 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 নাকের সামনে দিয়ে জানটা লয়ে চলে যাই। আবার কারো কারো জানটা আমি কানের লতি দিয়ে লয়ে যাই, কারো জানটা আমি পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে লয়ে যাই। বাবা, আপনাদের জান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না, তবে আমি দোয়া করে দিয়ে যাই, সবার জানটা যেন আল্লাহ চোখের মাঝখান দিয়ে লয়ে যায়। কারণ আমার নবীর জানটা জিবরাইল নিয়েছিলেন চোখের মাঝখান দিয়ে, 2 ভুরুর মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন। আমার নবী মৃত্যুর একমাত্র 1 ঘন্টা আগে বলছিল, আজরাইল রে, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আজরাইল রে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কোরআনে আল্লাহ আগেই বলছে, দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে, আমিও করব। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না রে আজরাইল। মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছো। আজরাইল রে, কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা? আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা? আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন, নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করব? আপনি যেখান দিয়ে বলবেন সেখান দিয়েই বের করব। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আজরাইল রে, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়ে বের করবা? আজরাইল বলে, নবীজি, আমার জীবনে যত নবীর জান কবজ করছি, অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের পিছু দিয়া। আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি, হাতের মধ্যে চলে আসছে জানটা, আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি। নবী, আপনি যদি মর্জি হন তাহলে আপনার জানটা ওইভাবে নিব। আমার নবী বলে, আজরাইল রে, আমার উম্মতের জান কোন জায়গা দিয়ে নিবা? নবী, আপনার উম্মতের বেনামাজির জান নিব পায়খানার রাস্তা দিয়া। ও পায়খানা প্রস্রাব করে সব তলায় ফেলবে। কারো কারো জান নেব নাকের ডগা দিয়া, কারো কারো জান নেব বুদ্ধা আঙ্গুল দিয়া, কারো কারো জান নেব কানের লতি টাইনা ধরিয়া। নবী, কারো কারো জান নেব আমি জিহ্বা টানিয়া ধরিয়া। নবী আমার শুনে আর কান দেয়ার বলে, আজরাইল রে, যত কষ্ট দরকার আছে আমারে দিয়া লও, আমার গুনাহগার উম্মতরে দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মিশকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা। আমার নবী বলেন, মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষকে, আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রে দেখছি মৃত্যুর 5 মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে, হাড়ির মধ্যে হাত দেয়, মুখটা শুধু পানি দিয়ে মুছে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, নবী এত কষ্ট হচ্ছে কেন? ও আয়েশা, সাকরাতুল মাউত, আয়েশা, মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। বাজানদারে না বানাইলে কোনো কিছু হতো না। ওই মানুষটার লকব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বাজানরে, যারে আল্লাহ চেরাক বলে ডাক দিল, যারে সাহেব বলে ডাক দিল, যারে সারা পৃথিবী রহমত করে পাঠাইলেন, তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটিতে হয়, তোমার আমার অবস্থা কি হবে গো বাবা? এখন চোখের পানি ফেলে কাঁদবা বাবা। জানো, অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়,
অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয়, আজরাইলের দেখে বাবা পানি শুকায় যায়, কলিজাটা মোমের মতো গলিয়া যায় রে যুবক, পাবনার যুবকরা ও আমার ভাঙ্গুরার বাইরা, আজরাইলকে দেখে মোমের মতো গইলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বেনামাজির মৃত্যু এত কঠিন হয়, একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনা সিলাইয়া ফেললে যত কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যুর সময়। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, এই কোরআন হাতে নিয়ে বলছি বাজান, দুনিয়ার বাহাদুরি দুনিয়া পড়ে থাকবে। আজরাইলের কাছে সাইরেন আর কোনো বললো না, কারণ উনি কোনো ঘুষ খায় না, এটা পুলিশের র্যাব না। 5 লাখ টাকা থানায় ডাইলা দিলে র্যাবে আর মারে না বাবা। আজরাইল এমন র্যাবের র্যাব, তার নাম হলো মালাকুল মউত। ও যারে ধরবে বাবা ওর কলিজাটা মোমের মতো কালায় ফেলবে। এই ইকো বন্ধ করো, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। আল্লাহ আমার এই ভাঙ্গুরা ভাইদেরকে এরকম আযাব আর গজবের মৃত্যু থেকে হেফাজত করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন। যারা চোখের পানি ফেলে এখন কানবে, তাদের জীবনটাকে আপনি সুন্দর করেন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। ইদ্রিস আলাইহিস সালাম মাত্র 1 মিনিট মারছে, সময় লাগাছে 1 মিনিট, আর তোমারে আমারে 40 দিন আগে তা মাইর শুরু করবে স্কয়ার হসপিটালে, নাক দিয়ে খাওয়াবে। আজরাইল মাঝে মাঝে কবে, দুলা ভাই আমি কিন্তু আসি, আইতাছি অতমক বৃহস্পতিবার, তুই রেডি থাক। দেখবেন ওই মরণটা বেনামাজি চোখ গোড়ায় গোড়ায় চায়, পোলারে খবর দিয়ে খায়, আমার বউ কই, আমার পোলার জামাই কই, ওর র্যাবে চাকরি করতো না, আমার সামনে এই লোক করতে আইলো, সে চোখ গরম দিয়েছে, আমার কলিজা দিয়া পায়খানা প্রস্রাব বাইরে হয়ে গেছে, আমার পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বাইরে যায়, তোরা কো আর পিটাই 1 টাকা হসপিটাল থেকে। কিন্তু উনি তো আর র্যাব না, উনি হলো আজরাইল। ডাইনে তাকায় বামে তাকায়, আত্মীয় স্বজনে ডাক দেয়, দেখবেন তখন মরার লেগে ছটফট করে। আজরাইলকে দেখে আর কিচ্ছু না। বাবাজান ইদ্রিস আলাইহিস সালাম রে বলে, আপনারে মারছি মাত্র 1 সেকেন্ড সময় নিয়ে, 1 সেকেন্ড ধরছি, 2 সেকেন্ড নিয়েছি, 2 মিনিট পরে আবার ফিরাই দিছি, আপনি কোন কি মারার টাইম পাইলেন কই আপনারে? এবার কানবেন। এই মুসলমানের পোলা, এবার কানবা। কে কইছে আপনারে মারবে? এত কষ্ট দিয়ে না, মারবে না। ইদ্রিস নবী যার প্রশংসা আল্লাহ ফেরেশতাদের কাছে করে, তার মরার সময় যদি ইদ্রিস হয়, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি মিথ্যা কথা কইও না, তুমি তো খালি মানুষকে মারো, তুমি তো আর মরো নাই, তুমি যদি মরতা তাহলে বুঝতা মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। র্যাবেরা শুধু টাস করে গুলি করে করসফায়ার করে, ওই গুলিটা যদি র্যাবের হাতে আবার টেজার চাপ দিয়ে ওরে মারতো, ও বুঝতো যে গুলি খাইয়া মরলে কত কষ্ট। কষ্ট হয়, কষ্ট হইতেছে জায়গা। আবার আমি তাহলে আপনাকে আওয়াজ ভালো বুঝতেছি না, শুধু এবার আমার আল্লাহরে দেখেন, খালি পিছনের আওয়াজই শুনি, আপনাকে আবার শুনি না। শুধু আমার আল্লাহকে এবার দেখায় দেন। যখন আমার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল রে মৃত্যু যখন হয়েছে, কয় এটা তো মৃত্যু না, এটা তো টেম্পোরারি মৃত্যু। ওইগুলো কইও না, টেম্পোরারি মৃত্যু কোনোদিন হয় না, চল আমরা একটা আসমানে যাই, তুমি না আমার বন্ধু, কয় ওঠেন আমার পিঠে, দিছে উড়াল, গেছে কয়েক সেকেন্ডে 4র্থ আসমানে, যেরকম মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু এখনো 4র্থ আসমানে আছে। কষ্ট হইতেছে? এবার আওয়াজ দিয়ে। আজরাইল থাকে 4র্থ আসমানে, আজরাইলের ঘরের সামনে ছেড়ে দিয়া কয়, দোস্ত ইফতারি আর 10 মিনিট আছে, চলেন যাই। পিঠে ওঠেন, উড়েল মেরে আবার দিয়ে আপনার ঘরের মধ্যে। কয় না, ওই নিষ্ঠুর পৃথিবীতে আর যাবো না, তোমার এখানে থাকবো। কয় এখন কি এখানে আই তুই মরতে হয়? ইদ্রিস বললেন, আমার মারো নাই। কার ওটা মরণ নেই, ওটা তো টেম্পোরারি মরণ। কেন আজরাইল তুমি কি জীবনে করে 2বার কি ওটা মারছো? কয় না, তা আমার একবারই মারো। কয় আপনি এই কায়দা করে উপরে আইছেন? হ্যাঁ চলেন, অভিনয় শুরু, চলেন দুনিয়ায় নিয়ে যাই। কয় আমি যাবো, আর একটু সময় দাও, চলো জাহান্নামে যাই। ঘুরে আইছে জাহান্নাম, জান্নাতে ঢুকে কয় আমি একটু জান্নাতটা ঘুরে দেখে আসি। জান্নাতটা 4র্থ আসমান, জান্নাতুল মাওয়া। 8টা আসমান আমার আল্লাহ, 7টা আসমানে 8টা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতে যাই কইও, আবার বলো আল্লাহর আসমান কয়টা? শোনেন কোরআনে কি কয়,
الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن নবী মুহাম্মদ আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান স্তরে স্তরে বানাইছি, বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি লাগাই নাই। এই যে একটা প্যান্ডেল করছে বাবা, 1-150 খুঁটি লাগাইছে। আমার আল্লাহ বলেন এত বড় 7টা আসমান বানাইছি, কোনো খুঁটি লাগাই না। আমি 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। আমি হলাম এমন একজন রব, আমি হলাম সব কিছুর সব। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এবার রেডিও। ইদ্রিস আলাইহিস সালাম 4th আসমানে জান্নাতে ঢুকে খালি যাইতেই আছে, পিছনে আর ব্যাক করে না। আজরাইলকে, ভাই আপনার টাইম শেষ, ওই টাইম যতই শেষ হোক আমি আর ব্যাক করুম না। আল্লাহ তোমার ইদ্রিসের লগে কি বেয়াদবি করমু, ওরে কি ধরে আনমু? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার ইদ্রিস যখন ঢুকছে তো ঢুকছেই, আর রিটার্ন এলো না, ওইখানেই থাকবে। যেরকম মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম এখনো 4th আসমানে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আমার নবী মিরাজের রাত্রে যায়, দেখে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে। জিজ্ঞেস করে, তুমি মরছো, তোমার মাঝে আর আমার মাঝে 6,500 বছরের ডিস্টেন্স, তুমি 6,500 বছর আগে নবী এই দুনিয়া আসছিলে, তুমি এখনো জান্নাতে ঢুকো না কেন? ইদ্রিস আলাইহিস সালাম কয়, ঢুকতে পারিনি একমাত্র আপনার লাগে, আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। এবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? বলেন তো। যখন বলছে আপনার জন্য ঢুকতে পারি না, আমার নবী বলে, কেন, আমি তোমার কি করেছি? বলে, নবী গো, যখন